ম্যাচের পর ম্যাচ তাওহিদ হৃদয়ের মতো একটা ছন্দহীন খেলোয়াড়কে, যিনি কিনা দলে আসলে খুব বেশি তিনি কার্যকর ভূমিকা রাখতে পারছেন না, ঠিক এইরকম একটা খেলোয়াড়কে কেন সুযোগ দেওয়া হচ্ছে, এইটা হচ্ছে আমার কাছে খুব বড় একটা প্রশ্ন। দেখেন, তাওহিদ হৃদয় এশিয়া কাপে বাংলাদেশ দল যে প্রথম ম্যাচটা খেললো হংকংয়ের বিপক্ষে, সেখানে তিনি 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেছিলেন। তার ইনিংসটা ছিল হচ্ছে 36 বলে নট আউট 35, তার স্ট্রাইক রেট ছিল হচ্ছে 97। আপনারা বোঝেন যে 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে তাওহিদ হৃদয়ের মতো একটা, যাকে কিনা বলা হয় যে যিনি, যার হাতে নাকি অনেক জোর আছে, যিনি নাকি অনেক স্ট্রাইক রোটেট করে খেলতে পারেন, তিনি ভাই হংকংয়ের যে বোলারগুলো আছে, আপনাদের কাছে কি মনে হয় যে হংকংয়ের বোলাররা অনেক বিশ্বমানের বোলার, তারা অনেক তারকা বোলার, তাদের অনেক নাম ডাক? আপনি বলেন তো যে হংকং দলে যে বোলারগুলো আছে, আপনি দু একটা বোলারের নাম বলতে পারবেন? আমার মনে হয় যে 10 জনের মধ্যে 9 জনই নাম বলতে পারবেন না। তো তাওহিদ হৃদয় সেই হংকংয়ের মতো দুর্বল একটা দল, ওই দলের বোলারদের বিপক্ষে তিনি 36 বলে 35 রান করেছেন 97 স্ট্রাইক রেটে। এর চাইতে মানে এটাকে আমি আসলে কিভাবে ব্যাখ্যা করব আমি ঠিক জানি না। আমার কাছে মনে হয় কি জানেন, ধরেন তাওহিদ হৃদয়ের যদি আপনি লাস্ট সব মিলিয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচ সহ যদি আপনি ইনিংস দেখেন, লাস্ট 13টা ইনিংসে তিনি কোনো 50 করতে পারেননি। এর আগে নেদারল্যান্ডসের সঙ্গে তিনি একটা ম্যাচ খেলেছিলেন, 14 বলে রান করেছিলেন 9। এই হচ্ছে তাওহিদ হৃদয়ের অবস্থা। আর বললাম যে সব মিলিয়ে তিনি লাস্টের 13টা ইনিংসে তার কিন্তু কোনো 50 নাই। তারপরেও দেখেন, উনি কোনো কার্যকর ভূমিকা রাখতে না পারার পরেও তাকে বেস্ট 11-এ চান্স দেওয়া হচ্ছে। এখন তাওহিদ হৃদয় তিনি যেহেতু এর আগে তিনি রান করতে পারেননি, তার পারফরমেন্স ওরকম আপ্লুতামার ছিল না, তাহলে পারে এই হংকংয়ের মতো প্রতিপক্ষের বিপক্ষে তার খুব ভালো একটা সুযোগ ছিল যে স্ট্রাইকটা রোটেট করে খেলা। আমি সবসময় মানে আমার কাছে মনে হয় কি জানেন, ধরেন আপনি ওই 36 বলে 35 রান করছেন না, এটা ক্রিকেটে একটা ক্রাইম বলবো আমি। অন্তত তাওহিদ হৃদয়ের মাপের একজন ব্যাটসম্যান, উনি তো নিজেকে অনেক বড় মাপের একজন ব্যাটসম্যান বলে থাকেন বা ভাবেন আর কি, তার মতো একজন ব্যাটসম্যানের কাছ থেকে 4 নম্বর পজিশন ব্যাটিং করে থাকেন, আমি এই 97 স্ট্রাইক রেট আমি কোনোভাবেই আমি আশা করি না। ওর চাইতে বরঞ্চ আপনি 5 বল খেলে 10 রান করে আউট হবেন, আমার মনে হয় এইটা দলেরও কাজে লাগে, এইটা ভালো। টি-20-তে আপনি 36টা বল খেলছেন, আপনি রান করছেন 35, এইটা তো একজন ব্যাটসম্যান হিসেবে আপনার জন্য লজ্জার। হ্যাঁ, মানলাম যে আপনার অনেক গরম ছিল, তারপর হচ্ছে ওই রকম কোনো চাপ ছিল না, আপনারা চেষ্টা করেছেন যে উইকেট হাতে রেখে জয়ের জন্য, বাট তাই বলে আপনার কি নিজের কাছেও মনে হয়নি যে আমি তো এর আগের ম্যাচগুলোয় আমার অবস্থা খারাপ ছিল, আমি খুব একটা রান করতে পারি নাই, আমার জন্য একটা সুযোগ নিজেকে প্রমাণ করা, নিজেকে মেলে ধরার, যদি আজকের ম্যাচটায় আমি একটা ভালো ইনিংস খেলতে পারি, বিশেষ করে আমি বলবো 36 বলে যদি তার রানটা হতো 60+60 বা যদি 50 রানও হতো, তাও আমি বলতাম না ঠিক আছে, কিন্তু 36 বলে উনি 35 রান করছেন, এটাই হচ্ছে আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে ব্যাপারটা আর কি। আর এটা কিন্তু দলেরও আসলে ক্ষতি করে থাকে। তো তাওহিদ হৃদয়ের যে পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি, এর আগেও দেখেছি, আমার তো মনে হয় উনি হংকং ম্যাচেরই আসলে বেস্ট 11-এ চান্স ডিজার্ভ করেন না। তারপরেও তাকে যেহেতু রাখা হয়েছিল, তাকে দেখলেন ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট, তাকে একটা সুযোগ দেওয়া হলো। আলটিমেটলি বাংলাদেশ দল জিতলেও তাওহিদ হৃদয় তিনি কিন্তু তার সুযোগটার পুরোপুরি সদ্ব্যবহার করতে পারেননি, বরঞ্চ আমি বলবো যারা ক্রিকেট সমর্থক আছেন তার ওই টুকুর টুকুর ব্যাটিং, মানে টি-20 ক্রিকেটে টেস্ট মেজাজে ব্যাটিং দেখে তারা হতাশ হয়েছেন এবং তাওহিদ হৃদয়কে নিয়ে তারা কিন্তু অলরেডি বিরক্তি প্রকাশ করেছেন। সো টিম ম্যানেজমেন্টের তাওহিদ হৃদয়কে দেখা হয়ে গেছে। এরপরে যে 2টা ম্যাচ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, শোনেন হংকংয়ের বোলাররা কিন্তু খুবই মানে ওইরকম মানসম্মত বোলার না, বাট আপনার কিন্তু আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তাদের কিন্তু দলে মানসম্মত বোলার আছে, তাদের বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের কিন্তু কঠিন পরীক্ষা দিতে হবে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় তাওহিদ হৃদয় প্রথম পরীক্ষা ফেল করেছেন, তাকে দেখা হয়েছে, ব্যাস এনাফ। অন্তত পরের যে 2টা ম্যাচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, এই 2টা ম্যাচে তাওহিদ হৃদয়কে বেস্ট 11-এ রাখার কোনো সুযোগই নাই। আই থিঙ্ক টিম ম্যানেজমেন্ট ব্যাপারটা খুব ভালো মতোই বুঝবেন এবং এই 2টা ম্যাচে আমি চাই যে আসলে তাওহিদ হৃদয়ের চাইতে সাইফ হাসানকে সুযোগ দিয়ে দেখা উচিত। আর সবচেয়ে বড় কথা, সাইফ হাসানকে দলে রাখলে পারে উনি যেমন ব্যাটিংটা করতে পারেন, ঠিক তেমনভাবে সাইফকে দিয়ে কিন্তু 2-1 ওভার বোলিংয়ের সার্ভিসটা পাওয়া যাবে। তো আমার কাছে মনে হয় তাওহিদ হৃদয়কে বিশ্রাম দিয়ে সাইফকে যদি খেলানো হয়,
বা অবশ্যই সাইফ হাসানকে ওই পরের 2টা ম্যাচে খেলানো উচিত। মনে রাখতে হবে বাংলাদেশের লক্ষ্য কিন্তু এবারে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া। সো চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে কিন্তু গ্রুপ পর্বের বাধা প্রথমে পার হতে হবে, এরপরে সুপার 4, তারপরে কিন্তু ফাইনাল। আর এক্ষেত্রে বেস্ট 11 সিলেকশন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।